2023-এর জিদ্দার দুটো ছবি, একটা চেঙ্গিস একটা মানুষ। তাহলে কি 2024-এও জিদ্দার দুটো ছবি থাকবে, নাকি জিদ্দা 2024-এ একটাই মাত্র ছবি বুমেরাং মানে আনবে এবং তারপরে আরও মানে তার পরের বছর একেবারে ডিরেক্ট বস 3-তে জাম্প করবে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, যারা এই বিষয়টাকে নিয়ে এখন আমরা কথা বলবো। তো বন্ধুরা, জিদ্দাকে নিয়ে খবর করা হচ্ছে না, কারণ জিদ্দার খবর পাওয়াই যাচ্ছে না, তো কোথা থেকে করব। তবে তারপরেও এইটুকু বলবো যে বস প্লিজ আপডেট চাই, আরে আর পারছি না এবার, প্লিজ মানে আর সত্যি বুমেরাঙের এবার আপডেট চাই। রোজই এক কথা বলে যাই আমরা, এবার মানে প্লিজ মানে সরস্বতী পুজোর দিনটাই কিছু একটা আসুক ভাই, আমরা সবাই চাইছি। দেখা যাক কী হয় না হয়, যাই হোক। এবার আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেইটা নিয়ে কথা বলি। তো দেখো, জিদ্দার বুমেরাং তো অলরেডি রয়েছে, বুমেরাং তো অলরেডি রেডি, প্রজেক্ট অলরেডি পড়ে রয়েছে। সেই প্রজেক্টটা আসবে, ঈদেই আসুক কি তার আশেপাশে কোনো একটা টাইমে আসুক বা পরেই আসুক, যখনই আসুক। তাহলে কি দুর্গা পুজোয় বুমেরাং যদি আসে বা দুর্গা পুজোয় বুমেরাং যদি শিফট হয়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে আর বছরে কোনো ছবি করার চান্স রয়েছে জিদ্দার। আর আমি এইটুকু যা খবর পেয়েছি, বস 3-এর আপডেট কিন্তু রয়েছে, এবার বস 3 কিন্তু হবে। এবার বস 3-র শুটিং আপডেট যা লাস্ট শুনতে পেয়েছিলাম এই এপ্রিল মাস। এবার সেইটা যদি সত্যি হয়, তাহলে আমি কনফার্ম বলতে পারি যে জিদ্দা কিন্তু এবছর একটাই মাত্র ছবি নিয়ে আসছে বুমেরাং। কারণ বস 3-তে যদি বস একবার হাত দেয়, তাহলে ওটা বসের ছবি, এইটুকু জেনে রাখো যে বস ওটার কার্পণ্য করবে না। অন্য কোনো ছবির জন্য ওই ছবিটার ক্ষতি হোক, এটা বস চাইবে না। তো সেই কারণে আমার মন বলছে যে 2023-এ কিন্তু একটাই মাত্র ছবি আসবে। আর আমার মনে হয় যে জিদ্দার এরকম স্কেডিউল ভেঙে নেওয়া উচিত, যে টাইমে এলে জিদ্দা খুব সাকসেসফুল হবে। যেরকম জিত মানে ঈদ, মানে ঈদ মানেই জিত আর জিত মানে হিট, এই বিষয়টা জিদ্দার সাথে প্রচণ্ডভাবে যায় বলে জিদ্দাকে আমি প্রতিবারই বলি যে জিদ্দা তুমি ঈদে এসো, ঈদটা তোমার জায়গা। কিন্তু তার মানে এই নয় যে গোটা বছরে আর এসো না। মানে প্রত্যেকটা হল মালিক কিন্তু বারবার এই কথাটাই বলেছে, যাদেরকে যখন তুমি ফোন করে দেখে নাও বা তাদেরকে কর, তারা প্রত্যেকে মানে মাস সেন্টারগুলো বলছি, তারা প্রত্যেকে বলছে জিদ্দা যেন বছরে আরও দুটো তিনটে করে ছবি তৈরি করে। এবার সেটা সে অলরেডি 2023-এ করেছে, 2023-এ মোটামুটি দুটো ছবি তৈরি করেছে। হ্যাঁ, মানুষের সাকসেসটা অতটা মারাত্মক ছিল না, চেঙ্গিজের মারাত্মক সাকসেস ছিল, সেটা আমরা সবাই জানি। চেঙ্গিজ হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে। এবার একটা বড় বিষয় হচ্ছে, এবার কিন্তু আরও একটা জায়গা আসছে, আরও একটা জায়গা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে এবছর কিন্তু ওই নভেম্বর মাসের উইন্ডোটা জিদ্দা দেখে নিয়েছে যে ওই উইন্ডোটাতে ওয়ার্ক করে না বাংলা ছবি, কমার্শিয়াল ছবি তো আরোই করে না। তো এবার কিন্তু জিদ্দা ওই টাইমটাতে এসো না, যদি আসো আর একটা ছবি নিয়ে। এবং অভিজিৎ কুণ্ডুর বলছি, আরে সৌভিক কুণ্ডুর তোমার ভূতের রাজা দিলবর, এই ছবিটা কিন্তু আমার জাস্ট লিটারেলি আমার কাছে যে আপডেট আছে, এই ছবিটা কিন্তু হচ্ছে না বন্ধুরা। এটা অনেক দিন আগে আমি বলে দিয়েছিলাম। যাই হোক, এখনও এরকমই আপডেট তুমি আশেপাশে শুনতে পাবে। তো এই ছবিটা কিন্তু হচ্ছে না। এবার হলে তো খুব ভালো কথা, আমরা সবাই দেখতে চাই, জিদ্দাকে বারবারই দেখতে চাই। এবার দেখা যাক যে এই ছবিটা জিদ্দা করতে রাজি হন কিনা। যদি বস 3 করেন তাহলে জিদ্দা এই ছবিটা করবেন না, কিন্তু এই ছবিটা যদি করেন তাহলে এই ছবিটা আনার পারফেক্ট টাইম হচ্ছে দুর্গাপুজো। আর ওটা ভেবে লাভ নেই যে কেন ক্ল্যাশ হবে, কী হবে, কী বৃত্তান্ত। প্লিজ জিদ্দা তুমি দুর্গাপুজোতে এসো। আমার মনে হয় যদি বস 3 আসে, যে বছরে আসবে বা যাই হোক 2025-এ যদি সেভাবে সাজায় বা 2024টাকেও যদি, মানে জিদ্দার ট্র্যাক রেকর্ডটা এরকম হওয়া উচিত, ঈদে আসবো, পুজোয় আসবো, ক্রিসমাসে আসবো, এই 3টে ডেটে 3টে ছবি, বছরে 3টে করে ছবি নিয়ে আসবো। 3টে ছবি 3টে ফ্লেভারের হবে, ঠিক এরকম ব্যাপার স্যাপার। এবার এখানে অনেকেই বলতে পারে দেবের সাথে ক্ল্যাশ হতে পারে, এ হতে পারে। ভাই হোক ক্ল্যাশ, আমাদের কিচ্ছু যায় আসে না, হোক ক্ল্যাশ, প্রত্যেক বছর ক্ল্যাশ হোক। কিন্তু ব্যাপারটা কী বলো তো, আলটিমেটলি মানে ইনকামটা বাড়বে, গ্রসটা বাড়বে, বক্স অফিসটা বাড়বে, সেটা বেশি ইম্পর্টেন্ট। আর আমি চাই যে জিদ্দার গ্রসটা বাড়ুক, ইনকামটা বাড়ুক, বক্স অফিসটা বাড়ুক। একটা চেঙ্গিজ হলো, তারপরে মানুষটা ড্রপ করলো কেন? কারণ ওই টাইম চুজিংটা ভুল ছিল। তো এবার আমাদের কোথাও গিয়ে দেখতে হবে জিদ্দাকে, এবার দেখতে হবে যে এমন টাইমে আসবো, ফেস্টিভ্যাল টাইমে আসবো বা প্রপার টাইমে আসবো, ফুল কাঁপিয়ে দাপিয়ে দিয়ে বেরিয়ে যাবো। এই জিনিসটা জিদ্দাকে দেখতে হবে এখন, আমার এটা মনে হয়। ছবি তো অবভিয়াসলি জিদ্দা ভালো তৈরি করেন, সরি। তো এটাই আর কি বিষয়। তোমাদের কার কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার মনে হয় না 2023-এ কিন্তু বুমেরাং বাদে আর কোনো ছবি আসবে, ডিরেক্ট বস 3 আসবে 2025-এর ঈদে, এবং তারপরে দেখা যাক যে জিদ্দা কীভাবে নিজেকে সাজায়। তবে আমি চাই জিদ্দা বছরে 3টে করে ছবি করুক। আমি কেন, প্রত্যেকটা গ্রাম বাংলা সিঙ্গল স্ক্রিনের ওনারা সবাই চাই যে জিদ্দা বছরে 3টে করে ছবি করুক, 3টে মাস কমার্শিয়াল ছবি করুক। এবং 3টে ছবির টাইম স্লট তো আমি বলেই দিলাম, বেস্ট টাইম স্লট। ঈদে তো জিদ্দা সুপারহিট মারবেই, আর পুজোতে যে কোনো ছবি এলে একটা বেসিক ব্যবসা করে, সেটা জিদ্দার ছবি এলে একটা আরও ভালো ব্যবসা করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভালো ছবি হলে অবশ্যই ব্যবসা করবে। আর অপরদিকে যদি
ক্রিসমাস বলি, ক্রিসমাসেও বাঙালি দর্শক বাংলা ছবি দেখে, সেখান থেকেও একটা ব্যবসা করার। ক্রিসমাসে উল্টে ক্রিসমাসের উইন্ডোতে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটু সফট স্পোকেন ছবি, এরকম ছবি নিয়ে আসা উচিত জিদ্দার। আর অপরদিকে যদি মিডল টাইম বলো, দুর্গাপুজোর টাইমটা বলো, একদম ফুল মাস আফতারে একদম এসো, ঈদের টাইমেও তুমি মাস আফতারে এসো, আমি শিওর বলছি সবাই দেখতে যাবে। আর প্লিজ একটু আপডেট দাও, মানে যেটাই আনো প্লিজ একটু আপডেট দাও দাদা, মানে পাগল হয়ে যাবো এরপরে, প্লিজ একটু আপডেট চাই। তোমাদের আর কি মতামত এই পুরো ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবে।